কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, আই রিপিট, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। নমরুদ কই, ফেরাউন কই, কারুন কই, সাদ্দাত কই, হামান কই, আবু জেহেল কই? ঠিক না ঠিক জোরে খান। তুমি কি মনে করছো আল্লাহু আকবার? তো বাবা শোন, আল্লাহর রহমতের কথাও তো বলা লাগে, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর রহমতের কথা বুঝাইয়া কয়েকটা কথা বলার পরে আল্লাহ আমিন বলবো। মনে মনে বলছি আল্লাহর কাছে, আল্লাহ ওই ঘর দেখা, MBA করছো, BBA করছো, কত লেখাপড়া করছো, কাজ হয় না, চাকরি নাই। মনে মনে আফসোস, আমার বাবা ইটের বাটায় কাজ করছে, বাবার একটা প্লে কাট লঙ্গি কিনা দিতে পারি না। আমার মা মুড়িবাই যে টাকা নিছে সেই টাকা আমার ইউনিভার্সিটিতে দিয়ে পড়াইছে, আছে না এমন মানুষ? আমার বাবাই রিক্সা চালাইছে, ভ্যান গাড়ি চালাইছে, ইটের বাটায় কাজ করছে, মাটি কাটছে, সেই বাবার একটা লুঙ্গি দিতে পারি না। মনের মধ্যে অনেক আফসোস আছে। এই মাঠের মধ্যে সেই যুবকেরা আছে, কি বলেন ঠিক না বেটি? কোনো চিন্তা করিস না যুবক, আমি সেরাজি বইলে গেলাম। শোন, আমার জীবনে এমন একটা সময় গেছে, একটা লুঙ্গি আর একটা পাজামা। ইসলাম কবুল করার পরে কথা বলতেছি হুজুররা, এখন তো মানুষ কত কিছু মনে করে, একটা লুঙ্গি একটা পাজামা। কোনোদিন বলি নেই, আজকের মনে আসছে সেই জন্য বলি। আজকের দুপুরে লুঙ্গিটা পরে গোসল করে পাজামাটা পরছি, এই পাজামা পরে আগামীকাল দুপুর পর্যন্ত রইছি, দুপুরে গোসল করে আবার লুঙ্গিটা পরছি। নিজের একটা লুঙ্গি তখন 35 থেকে 40 টাকা, ভালো লুঙ্গির দাম। আজ থেকে 37-38 বছর আগের কথা। দোকানের তাকে লুঙ্গি দেখছি, কিন্তু কেনার তৌফিক নাই। যদি কারো কাছে চাই তাহলে তো অন্য ধর্মাবলম্বী লোকেরা মনে করবে মুসলমান হইলে বুঝি ভিক্ষা করা লাগে। সেদিন আমার নাই, কিছুদিন ছিল, সেদিন আমার নাই, কিন্তু বাজান যা চাইছি তাই পাইছি। যদি স্বীকার না করি তাহলে তো মুনাফেকি হইবে, লাকানুদ হইয়া যাব, কি বলেন ঠিক না বেটি? কারণ এই মানুষ বড় নেমো খারাম। আল্লাহ নিজে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষ বড় নেমো খারাম। কোরআন শরীফের কোথাও বলে নাই কুকুর নেমো খারাম, কি বলেন ঠিক না বেটি? বাবাজি সেদিকে আমি যাব না। বলতে 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 2001-এ কাবার কাছে চলে গেছি। শোনো যুবক, একটু কনফিডেন্স বাড়াও, একটু আস্থা বাড়াও। আরে মালিক তো মালিকই, ঠিক না ঠিক জোরে কন। মালিক তো মালিকই, আল্লাহ তো আল্লাহই। একটু ধৈর্য ধর। বাজারে একটা রসের হাঁড়ি কিনতে গেলে হাঁড়িটা হাতের মধ্যে নিয়ে 2টা টাক দেখি, বলেন ঠিক না ঠিক? দেন না আপনাদের দেশে, দেনা বাজার? বাজারে রসের হাঁড়িটা হাতের মধ্যে নিয়ে সভাপতি সাহেব টাক দেনা, কি বলেন আপনার? টোক্কা দে। কেন দেন? ঠিক আছে কিনা, ফাটা কিনা? তোমার 30 টাকার একটা রসের হাঁড়ি কেনার জন্য টোক্কা না দিয়া কেনলা না। আমার মাওলায় জান্নাত দেওয়ার আগে তোমার একটু টোক্কা দিয়া দেখবে তুমি ফাইটে যাও কিনা, ঠিক না ঠিক জোরে বলে? আল্লাহ একটু টোক্কা খাইয়েই যদি কও হুজুর কি হইলো, আলেমে গো কিচ্ছু হয় না, সিগন্যাল দিয়ে কইতেছে সব দুরুস্ত। ওই কোনায় ইল্লাল্লাহ জায়েজ নাই কইও না, ঠিক না ঠিক জোরে কন। একটু মশলা শিক্ষা ওই কোনায় বলছে ইল্লাল্লাহ জায়েজ নাই, ওই কোনায় ডাক দিয়া কয় তাবলিগ আলাগো দোষ। যে বেটারা নিজের ভাত খাইয়া মানুষের আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, এই বেটাকে বিরোধিতা করে। আমি সিরাজের গাড়ি বেড়া না দিলে আমি লালমোহন আসতাম না, হাদিয়া না দিলে আমি বেজার হইয়া যাই। ওই বেটা নিজের ভাত খাইয়া দাওয়াত দে, ওই বেটার বিরুদ্ধে লাগছো কেন? তুই তো বেদায়েতি বেশরিয়তের বিরুদ্ধে একটা কথাও বলো না। মনে হয় তাইলে তুমি কারো দালাল হইয়া আসছো, ইসলামের ঘরে আগুন লাগাইবা, ঠিক না ঠিক জোরে বলেন? তুই ভালো কাজের কাছে যাও না, ওই জায়গায় দেখো সর মনে হয় ভালো না, ওরা রাজনীতি করে। আমি কিন্তু কোন দলের সবার কথা বলতেছি, কি বলেন ঠিক না ঠিক? ওদের কোয়ালিটি আছে সেই কারণে রাজনীতি করে, তোর কোয়ালিটি নাই সেই কারণে পারো না, জোরে বলেন ঠিক না ঠিক? কোলাটে রাজনীতি করতে হলে ফাউন্ডেশন লাগে, কি বলেন ঠিক না বেশি? চোরের মায়ের বড় গলা চলে না। টু দি পিওর অল থিংস আর পিওর। ভালো হইয়া নারায় তাকবীর দিতে হয়, কি বলেন ঠিক না ঠিক? সুতরাং ইল্লাল্লাহ জায়েজ নাই বলতে যাইও না। ওই বিনা পয়সায় তবলিগালারা আল্লাহর রাস্তায় মানুষের দাওয়াত দেয়, ওইটার প্রশংসা করো, সহযোগিতা করো, কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তার মধ্যে 10টা গুণ নাই, তোমার মধ্যে 3টা আছে, তার মধ্যে 2টা আছে 5টা।
ওনার মধ্যে একটা আছে 6টা, ওনার মধ্যে একটা আছে 7টা, ওনার কাছে 2টা আছে 9টা, মুফতি সাহেবের কাছে একটা আছে 10টা। এই 10টা যদি মুড়ির মোয়ার মতো হয়ে যায় তাইলেই তো নারায় তাকবীরে কাজ হয়ে যাবে। ঠিক জোরে কন। খালি তুমি লাগছো 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 লাগতে থাকো। 1 আঙ্গুলে তুমি লাগছো, 3 আঙ্গুল তোমার পিছনে কিন্তু লাগছে। বুঝেন তো 1 আঙ্গুল তুমি দেখাইছো সেরাজি খারাপ, 3 আঙ্গুলে কয় তুমি নিজে খারাপ। দেখান, হাত দেন ইনস্ট্যান্ট। এখন দেখেন এই 3 আঙ্গুল বাস করছেন কেন? 3 আঙ্গুল বাস করছেন কেন? হুজুরও 3 আঙ্গুল বাস করছে। কয় না না, 1 আঙ্গুল লম্বা করলে 3 আঙ্গুল অটোমেটিক বাস হয়ে যায়। ঠিক না ঠিক হুজুররা? একটু পরীক্ষা করে দেখেন না ইনস্ট্যান্ট। এখনই দেখেন না, এখনই দেখেন। সভাপতি আপনি দেন না, 1 আঙ্গুল দেন না আমার দিক, 1টা আঙ্গুল আমার দিকে দেন, 3টা আঙ্গুল বাস হয়ে যায়। কয় ওনারা একারে খারাপ কইছো, তুই 3 জনে খারাপ কইবে তোরে। ঠিক না ঠিক জোরে কর। তুই 1 আঙ্গুল দিয়ে খারাপ কইছো ওনারে, তোরে 3 জনে কইবে খারাপ। ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য অভ্যাস পাল্টাও, চরিত্র পরিবর্তন করো, ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার দাও। আল্লাহু আকবার। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছে, ডান দিকে একটা ছেলে দাঁড়াই রইছে। আমার দিকে তাকান। ছেলেটা এরকম 2 হাত বাইদা নবীজির দিকে তাকাই আছে। ছেলেটা ইহুদির ছেলে, নবী জানে। কিসের ছেলে? আল্লাহর নবী যতক্ষণ ওয়াজ করে ছেলেটা এইভাবে দাঁড়াই নবীজির দিকে তাকাই থাকে। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকে। কোনো সময় মুস্কি হাসে, কোনো সময় কাঁদে। ছেলেটাকে নবী যখন ওয়াজ শেষ করে ছেলেটা চইলা যায়। রহমতের রাসূল ওয়াজ করা শুরু করলেই ছেলেটি মসজিদে নববীতে হাজির। আল্লাহু আকবার। বাবাজি, একদিন নবীজি ওয়াজ করা শুরু করছে, ছেলেটিকে দেখে না। নবীজি চতুর্দিকে তাকাইলো। নবীজি চতুর্দিকে অত তাকান লাগে না, সামনে যেমন দেখতো পিছেও তেমন দেখতো। বরঞ্চ নবী আমার সামনের চাইতে পিছে আরো ভালো দেখতো। জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল ওয়াজ করাছে। বাবা শোন, হে মুসলিমরা শোনো, আমার নবী কোন নবীর দিন কবুল করেছে। রহমতের রাসূল ওয়াজ শেষ করে আমার সাহাবীরা গো, সাহাবীরা নাম ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা হাজির। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, 2 যে ছেলেটা ওইখানে দাঁড়াইয়া হাত বাইদা আমার ওয়াজ শুনে, ওই ছেলেটাকে আজকে দেখতেছি না। ছেলেটি কই গেল? অসুস্থ হইল নাকি? হাসপাতালে ভর্তি হইল নাকি? ছেলেটা কে? জোরে কোন। তাইলে বুঝে রাখা দেন, আমার নবী মুসলমান তো দূরের কথা, ইহুদির খবরও নিত। আজকের তো মুসলমানের ছেলেরা মায়ের খবরও নেয় না, অনেকে বাবার খবরও নেয় না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, ছেলেটি কই গেল? সাহাবীরা বলে, হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা খবর নিয়ে আসি। হুজুর আমরা বলি যাই, তার বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি, বাড়ি আমরা চিনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, তোমরা গেলি হয় না, আমি নবীরও যেতে হয়। নবী এই কথা বইলা শেষ না, নবীজি উঠে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। নবীজি সামনে হাঁটতেছে, সাহাবীরা পিছে। সংক্ষেপে বলবো, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। নবীজি যাইতে যাইতে ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইহুদির বাড়ি পর্যন্ত গিয়া ঘরের সামনে দাঁড়ায়, ঘরের ভিতর ঢুকে গেছে। ঘরের ভিতর ঢুকে দেয় ছেলেটি। ওই যে ছেলেটি ওয়াজ শুনতো, ছেলেটি আজকের কাতরাইতেছে জ্বরে, নিউমোনিয়ার ভাব হয়ে গেছে। নবীজি ছেলেটির কাছে বইসা পড়ছে। ছেলের বাবা দূরে তাকাইয়া ফেল ফেল করিয়া কাইদে দিছে, চোখের পানি ছেড়ে দিছে। ইহুদি ছেলের বাবা, ওই ইহুদি নবীজির দিকে তাকায়, ছেলের দিকে তাকায়। আর ইহুদি মনে মনে কয়, কেমন নবী রে, আমার ছেলের অসুখ তিনি দেখতে আসছে। রহমতের নবী দেখতে আসছে, মুসলমানের নবী দেখতে আসছে আমার ছেলেরে। আল্লাহু আকবার। মুসলমানরা এমন চরিত্র করবো, আমার বাড়ির পাশে হিন্দু বাড়ির নিরাপত্তা আমি দেবো, আমি পাহারা দেবো। ও পূজা করবে, ওর অনুষ্ঠানে কেউ মূর্তি না ভাঙতে পারে, মন্দির না ভাঙতে পারে, এই নিরাপত্তা ইসলামে গ্যারান্টি দিয়েছে। মুসলমানরা ব্যারিকেড দিয়া রক্ষা করবে। আর কারো জানি তোমাদেরকে বুঝাইছে এই মুসলমানরাই তোমাদের শত্রু, কোনোদিন না। নবী বলছে, তোরা নিরাপত্তা দিবি মন্দিরের, ওরা নির্বিঘ্ন ওদের পূজা করবে। কষ্ট হুজুর ঠিক আছে নি? কথা সত্য নি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
নবীরে দেখে ইহুদি কাঁদতেছে, আমার ছেলে দেখতে আসছে, হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? কিন্তু রহমতের রসুল দেখতেছে কানাইয়া তার বাবা কাঁদে। ছেলেটির বুকের মধ্যে নবীজি হাত দিয়ে দিচ্ছে, অল্প সময় শেষ করে দেব। বুকের মধ্যে হাত দিয়া নবীজি ছেলের দিকে তাকাইছে। ছেলেটি অস্থির, মানে নবীরে দেখে একটু উঠবে, একটু রেসপেক্ট করবে, একটু সম্মান করবে, কিন্তু উঠতে পারে না। নবীজি বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করে, তোমার বড় কষ্ট হয় নাকি? ছেলেটি আদো আদো করিয়া ভাঙা ভাঙা গলায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখতে আসছেন? রহমতের রসুলের চোখে পানি এসে গেছে। নবীজি হাতটা বুকের মধ্যে দিয়ে বলে, ছেলে রে কেমন লাগে রে? ছেলে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হাত বুকে লাগার কারণে প্রশান্তি পাইতেছি। নবীজি ছেলেটির অবস্থা দেখে মনে করছে ছেলেটি আর বাঁচবে না, এখনই মারা যাবে, সিমটমে বলে। তাই নবীজি চিন্তা করে দাওয়াত দিতে দেরি করে লাভ কি? ভাইজান যে আসবে মানবে কি মানবে না, ঠাস করে দাওয়াতটা লাগাই দেবেন হেকমতের সহিত। ঠিক না ঠিক জোরে খান। 10টা কথা তার লগে কব, 10 কাপ চা তার লগে খাবো, 10 দিন তার লগে ঘুরবো, দিনের দাওয়াতটাও ফাঁকের মধ্যে ঢুকাই দেবো। ঠিক না ঠিক জোরে খান। তা না হইলে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, দাঁড়াও হিসাব দাও। ঠিক না ঠিক জোরে কম। আম্মামান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না, জোরে বলেন। তাইলে বলবে, কোরমা খাইছো, পোলাও খাইছো, রোস্ট খাইছো, গাড়ি বেড়ানোছো, হাদিয়া এনেছো, কলেমার দাওয়াত দে শুনি। যদি দিয়ে থাকো ভালো কথা, না দিলে তোর পেটের উপর প্লেট মারমু, মুরগি বাইর করবো, পোলাও বাইর করবো, হাদিয়ার টাকা বাইর করবো, গাড়ি বেড়ার টাকা বাইর করবো। দাঁড়াও হিসাব দাও, সামনে যাও। তুই কি কোরআন শরীফ পড়ো নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পড়েন নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই কি পড়ো নাই? আমার নবীর আমি কেন পাঠাইছিলাম? আমি নবীরে পাঠাইছিলাম এই কারণে, আল্লাহ বলে, আমি সেই সত্তা পাঠাইছি আমার রসুলকে দিনে হক নিয়া, যেন নবী পারে সকল বাতেল দিনের মোকাবেলায় দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে, দিনে হককে জয়যুক্ত করতে। লিইউজহিরাহু আলা দীনি কুল্লি। ঠিক না ঠিক জোরে কর, ঠিক আছে নি? আল্লাহু আকবার। ছেলেটির বুকের মধ্যে হাত দিয়ে নবী দেখে না, না না, বাঁচার সম্ভাবনাই নাই। নবীজি মুস্কি আর দেখে, আব্বু, ইহুদির ছেলের আব্বা ডাকে। মন চায় মাঝে মাঝে কপালের উপর ইট দিয়া বাড়ি দি, ইসলাম তো কবুল করছো, খাঁটি মুসলমান হইতে কেন পারো নাই? আমার জুতা আমার কপালে দেওয়া উচিত। মনে মনে বলি মাঝে মাঝে, আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, বড় বক্তা হওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন না, আমি যেন মুসলমানের কবরে যাইতে পারি, আমি যেন জাহান্নাম থেকে মাফ পাই, আমার মালিক যেন আমার মাফ করিয়া দেয়। যে ইসলাম দেখে আশা করি আপনাদের কাছে আসছি, সেই ইসলাম নিয়ে যেন আমি মরবার পারি। আপনাদের জন্য দোয়া করি, আমার মালিক যেন আপনা করে ইসলাম নিয়ে মরার তৌফিক দিয়ে। রহমতের রসুল ডাক দিয়ে কয়, আব্বু তুই কলেমা পড়, আমি নবী তোরে কলেমার দাওয়াত দেই। দাওয়াত দিবেন আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, কথা বলবেন আল্লাহর জন্য, আল মুতালাকুনা ফিল্লাহ, মজলিস করবেন আল্লাহর জন্য, মুতাজালিসুনা ফিল্লাহ। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ। ছেলেটি সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকায় আর হাত বাইর করে, আল্লাহু আকবার। কিন্তু হাত বাইর করতে দেরি করতেছে, বাবার দিকে তাকায়, বাবার অ্যাক্টিভিটিস কি, বাবার ভাবমূর্তি কি, কথা তো জোরে বলতে পারে না। আব্বুরে ডাক দিছে, আব্বু হাত দিয়ে ইশারা করছে, বাবাই কাছে এসে গেছে, ফিসফিস করে ডাক দিয়ে, আব্বু রহমতের রসুল আমারে কলেমা পড়তে বলে, তুমি কি বলো? আল্লাহু আকবার। নবী আমারে কলেমা পড়তে বলে, আব্বু তুমি কি বলো? রহমতের রসুল আমারে দেখতে আসছে, আমারে কলেমা পড়তে বলে। ছেলের বাবার চোখ ভিজা, বসার থেকে চিৎকার মারিয়া দাঁড়াই গেছে, ডাক দিয়া কয়, ছেলে শোন 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 ছেলে, আমি তোর বাপ, তুই আমার সন্তান, আমি তোর বাপ হইয়া পৃথিবীর মালিকের কসম খেয়ে বলি, এই আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই।
এই আসমানের নিচে জমিনের উপর আছে। আমি বাবা এ বলি তুই কলেমা পড়িয়া নে। ছেলেটি হাত বাইর করে নবী কলেমা পড়াই দিছে। কলেমার লফজ শেষ, ছেলেটি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছে, চোখের পানি পড়ে। নবীজি ডাক দেখা সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার বাবা ডারে গোসল দে, কবর কর, কফিন পরা। এই সোনামণির লাশ আমি নিজে জানাজা পড়ব। সাহাবীরা অবাক। শুধু কলেমা একবার উচ্চারণ করছে, একটা রুকু করে না, একটা সেজদা দেয় না, একটা আয়াত তেলাওয়াত করে না। রহমতের রসুল সংক্ষেপে বলে শেষ করি। রহমতের রসুল জানাজা পড়ছে, সাহাবীরা কবরের কাছে কফিন নিয়ে গেছে। নবী বলে কবরে কেউ নাইমো না, আমি নবী কবরে নামবো। নবী কবরে নাইমে হাত পাশে দে, ওর লাশ আমার বুকে দে। সাহাবীরা লাশ দিছে, লাশ দুই হাতের উপর রাইখা নবী বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে, লাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, আফসুস করে। নবীর ডানে বামে আসি, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই, কিন্তু নবীর বুকে তো কোনোদিন লাগবার পারি নাই। কোন কপাল নিয়ে আসলি ওরে লাশ, এইমাত্র কলেমা পড়লি, নবীর বুকের সাথে লাইগে গেলি। হঠাৎ করে নবীজি একটু মুস্কি হাসতেছে। লাশটা কবর রাইখাই নবী লাফ দিয়ে কবর থেকে উঠে গেছে। সাহাবীরা ঘিরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, অঝোর নয়নে আপনি কাঁদতেছিলেন, হঠাৎ মুস্কি হাস দিলেন, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। জানতে চাই রহমতের রসুল, আপনি হাসার কারণ কি? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও কলেমা পড়ছে ঠিকই, একবার ওরা মর্যাদার মর্তবার দাম আর ইজ্জত আর সম্মান আল্লাহ কি পরিমাণ বাড়াই দিছে। ওরে আমি বুকের আইয়া কাঁদতেছিলাম ওর সম্মানের জন্য, ওর ইজ্জতের জন্য, দেখে আমি কাঁদতেছি, আশ্চর্য হয়ে গেছি। আমি হাসছি কেন জানোনি? আমি ডানে তাকাইয়ে দেখি হুরেরা, বামে তাকাইয়ে দেখি হুরেরা, আমি সামনের দিক তাকাইয়ে দেখি জান্নাতি হুরেরা, মুক্তার মালা নিয়া, মুক্তার নুপুরের নুপুর নিয়া, পায়ের মল বের করি ওর গালের মধ্যে সুমা দেওয়ার জন্য দলে দলে জান্নাতি হুরেরা আসতেছে। কিন্তু আমি নবীর কোলে লাশ, এই কারণে হুরেরা লজ্জা পায় আমার নবীর দিকে তাকাইয়া। চতুর্দিক থেকে হুরেরা ডাকর ডানা হুরেরা পায়ের মল বের করি ওর গালের মধ্যে সুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবী দেইকে আইসা দিছি, ওর লাশ কবরে রাইখে আমি উঠে আসছি। বাবারে বন্ধু ভুলিয়া যাই না, আল্লাহর কাছে বলছি, ওই ঘর মনে আসেনি, ওই ঘরের কাছে নিয়ে যাবা না। কথা শেষ পর্যায়ে এসে গেছি। আল্লাহ ঘরের কাছে নিয়ে গেছে, 7 চক্কর ঘর ঘুরছি, কাবাঘর 7 চক্কর ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি পেটটা ভরিয়া খাইছি। সাফা মারোয়া সাই করছি, মারোয়ায় যাইয়া 7 চক্কর শেষ। হাল্লাকের দোকানে গেছি, হাল্লাকের দোকান বলে সেলুনকে, সেলুনে যাইয়া মাথাটা নাই রইয়া হালাল হয়ে গেছি। কাপড় পরিবর্তন করবো বাসায় যাইয়া, মাথা নাই দেওয়ার পরই তো হালাল, কি বলেন ঠিক নেবে? ঠিক হালাল হইয়া কাবাঘরের কিনার থেকে যাইতেছি, আর কাবার দিকে চাই, আর নিজের নিজে বলি, তুই যে জীবনে কাবা দেখবি তা কি তুই কল্পনা করছিলি নাকি? নিজের নিজে বলতেছি, এ সিরাজুল ইসলাম, তুই কাবা দেখবি তা কি তুই কল্পনা করছো নাকি জীবনে? তুই তো জাহান্নামের ঘরে হইছ, তোর তো পোড়া দে তো মারা গেলে। বলি আর কাবা দেখি, কেবল আসছি, আরো থাকবো 29 দিন, সময় আমার হাতে অনেক আছে, কাবা তো দেখতেই পারবো। এরকম দেখি আর ঘুরি, হঠাৎ করে বুঝলাম জানি কাবা আমার একটা টান দিয়া কাছে লয়ে গেছে। হুমড়ি খাইয়ে যাই কাবার উপরে পড়িয়ে গেছি নিজে। এটা আমার ইমোশনাল কথা, আমি বুঝাইবার পারবো না। কাবার কাছে গিয়ে এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা, খালি সিনাটা কাবায় লাগাই দিছি। কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, লাখো মানুষের ঢল। বাবারা, কেউ সুমা দে, কেউ কপাল টাকায় কাবায়, কেউ হাত লাগায়, আর কেউ মাথার উপর বাড়ি খায়, কেউ মাথাটা দিয়ে কপাল টাকায়। কাউরে দেখি পাশে বইয়ে কাবা ধরিয়া খায়, মাফ করিয়া দাও আল্লাহ, ঘরের ইজ্জতের খাতিরে মাফ করে দাও।
কেউ কয় আমার জীবনের কিছু নাই, তুমি কাবার খাতিলে মাফ করে দাও। কেউ কয় ও কাবার মালিক তুমি আর আমি, আমি আর তুমি। আরে দিলটা দিয়া যে যা বলে আমার মালিক সব শুনে রে। কাবায় দাঁড়াইয়া বলছি, ও রব্বি কাবা, এই সিনা তোমার ঘরে লাগবে কোনোদিন বুঝি নাই। আজকের যখন সিনা তোমার কাবায় লাগাইবার তৌফিক দিছো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে সেরাজির জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বলতে বলতে ঘুরতে ঘুরতে আসছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, উনিও আমার সাথে তারিখ দিয়ে আসছে, ভাইজান যে তারিখে মক্কায় আসবেন আমিও সেই তারিখে মক্কায় হজ করতে আসবো। উনি আইসে গেছে, আমার দিকে তাকান, শেষ হয়ে গেছে কথা।